আমরা যেমন আমাদের বাসায় একই রুমে থাকি, গ্রামের বাড়িতেও মামুন এবং আমি একই রুমে থাকি। এবং আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন আমরা একই রুমে থাকি। আমাদের নিচে কোনো বেডরুম নেই। আমাদের যেই জায়গায় যাক না কেন সব জায়গায় কিন্তু তারা একই রুমেই থাকতেছে। লায়লা যখন মামুনকে নিয়ে তার বাসায় থাকতেছে তখনও কিন্তু তারা দুজন একই সাথে একই বিছানায় একই খাটের মধ্যেই কিন্তু ঘুমাচ্ছে দিন শেষে। কিন্তু লায়লার বর্তমান বক্তব্য হচ্ছে যে আমি যদি মামুনের বাড়িতে যাই, মামুনের মা তাদের গ্রামবাসীকে বলে যে এটা আমার ছেলের বউ, এবং মামুন যদি মামুনের বউকে নিয়ে যখন তার নানা বাড়িতে যায় সেখানে গিয়ে মামুন বলে যে এটা আমার বউ, সেখানে গিয়েও কিন্তু তারা একই রুমে থাকে। কিন্তু কথা হচ্ছে তারা যে আমাকে সবার সামনে বউ হিসাবে দাবি করে, কিন্তু মামুন কেন কখনো কোনো সাংবাদিকের সামনে কখনো ক্যামেরার সামনে এই কথাগুলো কেন বলে নাই যে আমি আর লায়লা বিয়ে করেছি বা লায়লা আমার বউ? মামুন সবসময় ক্যামেরার সামনে বলতো যে আমাদের এই বিষয়টা, আমাদের এই সম্পর্কটা খুব তাড়াতাড়ি কোন পর্যায়ে আছে এটা কিন্তু আপনারা জানবেন। কিন্তু মামুন কখনো প্রকাশ করে বলে নাই যে লায়লা আমার বউ, এটা কিন্তু আমরা কখনো শুনি নাই। কিন্তু বর্তমান সময়ে মানুষ এটা নিয়ে কথা বলতেছে যে লায়লা কেন এতদিন বিয়ে ছাড়া মামুনের সাথে একই বিছানায় একই খাটের মধ্যে ঘুমাইলো। এখন কিন্তু এটা এখন সাধারণ মানুষ কিন্তু মেনে নিতে পারতেছে না। এবং আমার যারা দর্শক আছে, আপনারা যারা ভিডিওটা দেখবেন, আপনাদেরও মনে কিন্তু একটা প্রশ্ন থাকতেই পারে যে আসলে মামুন এবং লায়লা তারা কিন্তু দুজনেই মানে বন্ধুত্বর মতোই কিন্তু একটা সম্পর্ক ছিল আমরা যতটুকু জানি। কিন্তু তারা যে বিয়ে করেছে এটা কিন্তু আমাদেরকে কখনো বলে নাই। কিন্তু অবশেষে যখন মামুন লায়লাকে ছেড়ে তার গ্রামের বাড়িতে গেল, মামুন চলে গেল, এক কথায় লায়লার কাছ থেকে মামুন একেবারেই চলে গেছে। এবং যাওয়ার পরে মামুন বলছে যে আমি আর কখনো লায়লার কাছে যাব না। কিন্তু লায়লা এদিকে বলতেছে যে আমি যদি মরেও যাই আমার জীবনে আর কখনো অন্য কোনো পুরুষ আসবে না। লায়লার জীবনে একজনই পুরুষ আসবে, সেটা হচ্ছে মামুন। কিন্তু মামুন ওদিক থেকে বলতেছে যে আমি আর কখনো লায়লার কাছে যাব না। এখন কথা হচ্ছে যেটা মূল টপিক এই ভিডিওর, সেটা হচ্ছে মামুন এবং লায়লা তারা বিগত 4 বছরের তাদের সম্পর্ক, 4 বছরের বেশিও হতে পারে, যাই হোক 2020 সাল থেকে তাদের একটা সম্পর্ক তৈরি হয় এবং 2022 সাল থেকে 2024 সাল পর্যন্ত তারা কিন্তু একই সাথে একই বিছানায় একই ছাদের নিচে কিন্তু তারা ঘুমাইতেছে। এখন সবার প্রশ্ন যে মামুন যে লায়লার কাছ থেকে চলে গেল, তারা কি স্বামী স্ত্রী নাকি অন্য কিছু? তারা কি ভেবে যে এই যে এতদিন একই বিছানায় একই ছাদের নিচে তারা ঘুমাইলো, কোন সম্পর্ক? এদিকে মামুনের মা বলতেছে, এবং লায়লা যখন মামুনের গ্রামের বাড়িতে যাইতো তখন কিন্তু মামুনের মা গ্রামের সবাইকে বলতো যে এটা আমার ছেলের বউ। কিন্তু তারা কেন কখনো ক্যামেরার সামনে এসে এই কথাটা বলে না যে আমি তাদের ছেলের বউ? এটা কখনো কিন্তু তারা বলে নাই।